আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমেরিকা। মাশাআল্লাহ, বলেন। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহ সাইদ, দিন দুনিয়ার বরকত দান করুক, হেফাজতে রাখুক, ফিতনা মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম সাইদ। আমার ছেলে এটা। হুম। আমি হলি। আচ্ছা আমার আচ্ছা, ছেলে মাশাআল্লাহ। খুব, ও আমার ছেলের আচ্ছা খুব শখ। ওই আচ্ছা আচ্ছা, আমাকে সবকিছু মাশাআল্লাহ। করে দেয় আর কি, লাইন টাইন সব ধরায় দেন, ওর খুব মাশাআল্লাহ শখ। মাশাআল্লাহ। বয়স কত? এই এই অক্টোবরে 12 হবে। 12। মাশাআল্লাহ। বড় করুক, আল্লাহ দিনের উপর রাখুক। জি, আমি সবচেয়ে বড় চেষ্টা করি। সবচেয়ে বড় কাজ হচ্ছে দিনের উপর রাখা। জি। কিন্তু সাইদ, এটার জন্য কোশ্চেন, আমি তো ওই যে আমার হাজবেন্ডের কথা তো জানেন, আমি লস এঞ্জেলস থেকে প্রত্যেক দিন জি। যে বলি, তো উনি তো সাই কোনোভাবে কিছুতেই করতেছে না। মানে টিভি একদম ছাড়েই না, নাটক সিনেমা সারাক্ষণ ঘরে ছেড়ে দেয়। তা আমার তো একটাই বেডরুম, এখানে বুঝিনি রেন্ট করে থাকি। এখন বাচ্চাটা দেখে 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 বাচ্চাটা যখন অনলাইনে পড়তে যায়, আরবি পড়াই 5 দিন, এখন করে কি আস্তে করে গেমসে চলে যায়। এখন আমি কতক্ষণ এইভাবেই করব, দমক টমক দিয়া এইভাবে সেভাবে রাখি। আর এখানে তো আমেরিকার মধ্যে বাচ্চাদের মারধর করা যায় না, দমক টমক। আল্লাহ হেফাজত করুক। এখন এখন প্রশ্ন আমি বলেন আপনার। এটাই আপনার প্রশ্ন। কোশ্চেন, এটাই কোশ্চেন যে আমি এখন কিভাবে কি করবো। এই হাজবেন্ড যে এরকম দিন রাত ঘরের মধ্যে সিনেমা জি জি টিভি ছেড়েছে দেয়, আর জি বাচ্চাটা তো আমার মাঝে মধ্যে এমন করে ফেলা। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বাচ্চা, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, আল্লাহর রহমত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন পড়ে। আপনার দেখেন, আপনার চেষ্টা আপনি করে যান, দোয়া করতে থাকেন ছেলের জন্য, এবং যে গুমরাহ হয়ে আছে স্বামী, তার হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। ছেলের ভালো প্রতিপালন করার চেষ্টা করেন, ইসলামী তরবিয়ত, ইসলামের শিক্ষা দিতে থাকেন। আর তারপরে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আপনার দোয়া যদি আল্লাহ শুনে নেন, তো সে ইনশাআল্লাহ, সে আল্লাহ তৌফিক দেবে, সে নেক জীবন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে আপনার সামনে পাপ হচ্ছে একটি রুম, সেখানে গান বাজনা বাজছে। এই ক্ষেত্রে বলবো যে অনেক সালাফগণ যখন বাজারে যেতেন, সালাফে সালেহিনদের জামানার ঘটনা রয়েছে অনেক আইম্মায়ে কেরাম সম্পর্কে, বা হাসান বসরি সম্পর্কে, অথবা ইবনে সিরিন, এইরকম কিসসা রয়েছে যে তারা যখন বাজারে যেতেন তখন কানে তুলো ঢুকিয়ে নিতেন, যাতে করে কোন গান বাজনার আওয়াজ না আসে। হ্যাঁ, তো ওই রকমই আজকাল করতে হবে। যেখানে দেখবেন যে পাপ এর আওয়াজ শোনা যাচ্ছে, কানে তুলো ভরে নিতে হবে, অথবা যদি পাশে অন্য রুম থাকে তাহলে একটু সরে যেতে হবে। আর না হলে যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে অসন্তুষ্টির সাথে, অন্তরের ঘৃণার সাথে সেখানেই থাকবেন। আর করবেন কি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুশকিল আসান করেন। এবং একটি কথা মনে রাখবেন, যেটাতে আপনার মনে শান্তি হবে, সেটা হচ্ছে যে যত বেশি প্রতিকূল অবস্থায় কষ্ট করে ইসলাম পালন করবে, সে তত বেশি সওয়াব পাবে। অর্থাৎ কেউ যদি মুসলিম পরিবেশে, ভালো পরিবেশে ইবাদতবন্দি করে, তাহলে সহজে ইবাদতবন্দি করতে পারছে। সৌদি আরবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত সহজে। আর অন্যান্য যে হেজাব, পর্দা, যা কিছুই করুক না কেন, কত সহজ এখানে দিন পালন করা, দিন শিখা। পক্ষান্তরে যেখানে সমস্ত জায়গায় চারিদিকে পাপ আর কুফরি আর অন্যায় অনাচার, সেখানে যদি ইসলামকে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে তার ফজিলত অনেক বেশি রয়েছে। কিন্তু আঁকড়ে ধরে থাকতে পারলে তো, এটা হচ্ছে প্রশ্ন। কারণ এটাতে মনে করবেন না যে তাহলে তো আমার অনেক ফজিলতে আছে, কিন্তু কয়জন ফজিলতে আছে, আর বাকি লোক যে ফজিলতে আছে, বালা মুসিবতে আছে, দিন থেকে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন যেখানে আছেন, এবং যত কষ্টে আপনি দিন পালন করবেন, তত বেশি আল্লাহ উত্তম প্রতিদান আপনাকে দেবেন ইনশাআল্লাহ। জি।